ঢাকার অদূরে সাভারের ভাকুরতা গ্রাম নাম শুনলেই মনে পড়ে যায় গয়নার ঝলকানি। বাংলাদেশের একমাত্র গ্রাম যেখানে শত শত পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরেই গয়না বানাচ্ছে। এই এলাকায় আপনার মোটামুটি 80% লোক এই কাজে লিপ্ত। এই গহনা তৈরি করতে করতে আপনার নামটাও গহনা গ্রাম হিসাবে পরিচিত লাভ করছে আর কি। সারা বাংলাদেশে জানে যে এটা ভাকুরতা গহনা গ্রাম, এই নামে প্রচুর পরিচিত এটা আর কি। জি, মোটামুটি 400 বছর ধরে। এটা যতটুকু জানা আপনার মূলত হিন্দুরা এই কাজগুলা আগে করতো আর কি। সেক্ষেত্রে আস্তে আস্তে মুসলমানরাও ট্রাই করলো, সেই পরিমাণে আর কি আস্তে আস্তে এই কাজে লিপ্ত হলো আর কি। আগে তেমন কাজ ছিল না, খুব অল্প ছিল। স্বর্ণের কাজ ছিল, তারপর রূপার কাজ, মোটামুটি এখন মেটালের কাজ দিয়ে আপনার ওই স্বর্ণ রূপাটার তৃষ্ণাটা মিটায় আর কি, এতটুকু। ভাকুরতার অলিগুলি জুড়ে ছড়িয়ে আছে ছোট ছোট কারখানা, কারিগরের হাতের নিপুণ ছোঁয়ায় যেখানে সোনা রূপা কিংবা তামার টুকরো বদলে যায় হার বালা আর কানের দুলে। এই হাতের কাজে ভরসা দিয়েছে দেশের লাখো মানুষের। কাজ করছি, ভালো লাগে, এই জন্যই আর কি। আর কাজটাও পারি, জানি, শিখার আগ্রহ, শিখছি, করি। মোটামুটি আলহামদুলিল্লাহ জীবিকা নির্বাহ করা সম্ভব। যে কাজ করতেছি পেটে ভাতে চলা যায়। আগে মনে করেন যে 3 মাস 4 মাসের কাজ আমাদের হাতে থাকতো, তখন কাজও করতাম ভরপুর। এখন তো আপনার মনে করেন যে 1 সপ্তাহের কাজ, এর ভিতরে অর্ডার পড়লে তো ভালো, আর না পড়লে আবার বয়ে থাকতে হবে 1 সপ্তাহ। গলানো সোনা, আগুনের ঝলক আর দক্ষ হাতের নিপুণ কারুকাজ সব মিলিয়ে তৈরি হয় এক একটা শিল্পকর্ম। বাজারে এসেছে আধুনিক মেশিন, বিদেশি ডিজাইন। কারিগররা তাই দিনের পর দিন নিত্য নতুন ডিজাইনে ঘষছে ধাতু, কেউ নিখুঁত কাটে দিতে ব্যস্ত। এমন সূক্ষ্ম কাজ যা কোনো মেশিন পুরোপুরি নকল করতে পারে না। আপনি একটা হুবাহুব যা ডিজাইন দিবেন সেটা আমি তৈরি করে দিতে পারবো, ঠিক আছে? আপনি ক্যাটালগ দেখে বলেন, অনলাইনে আপনার পিকচার বলেন, ওই ধরনের যে কোনো ডিজাইন হোক আমরা তৈরি করে দিতে পারি। সেক্ষেত্রে ওই ডিজাইন তৈরি করানো অনুযায়ী আমরা তেমন ফলাফলটা পাই না আসলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে ভারতীয় গয়নার সহজলভ্যতায় গয়নার গ্রামের শত বছরের ঐতিহ্য এখন হারিয়ে যাওয়ার পথে। সরাসরি এটার সাথে ইন্ডিয়া জড়িত, এই গহনার সাথে। আপনি বললে বিশ্বাস করবেন না, সারা পৃথিবীতে গহনার যে মিটানোর যে ব্যাপারটা 80% এটা ইন্ডিয়া এখন মিটাইতেছে। ইন্ডিয়া থেকে 450 টাকা করে নেয়, আর আমার থেকে 2100 টাকা করে এই পার কেজিতে এই যে খরচ, কুরিয়ার খরচ, এটা দিয়ে তারা নিতেই চায় না। আপনার ধরেন ওইখানে 450 টাকা দিয়ে পাইতেছে, আমার থেকে কিসের জন্য এইখান থেকে বেশি টাকা দিয়ে নিবে? একদিকে গয়নার ঝলক, অন্যদিকে কারিগরদের কষ্ট আর টিকে থাকার লড়াই। এর মধ্যেও ভাকুরতার কারিগররা লড়ে যাচ্ছে হাতে বানানো গয়নার ঐতিহ্য ধরে রাখতে। তাদের স্বপ্ন ভাকুরতার গয়নার গ্রাম নাম যেন কখনো হারিয়ে না যায়। গহনা গ্রামের ঐতিহ্যটা ধরে রাখতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। ঐতিহ্যটা যদি সচল রাখা যেত তাহলে ভালো হতো। আশা করি যে সচল থাকুক ঐতিহ্যটা ধরে রাখার জন্য। কিন্তু আমরা তো শ্রমজীবী মানুষ, আমরা তো চাইলেই ওরকম কিছু করতে পারি না। তারপর আমরা আশা করি যদি গভর্নমেন্ট কিছু সহযোগিতা করে, সেক্ষেত্রে এই ঐতিহ্যটা ধরে রাখা সম্ভব হয়তো হতে পারে। ভাকুরতা শুধু একটি গ্রাম নয়, এটি আমাদের দেশের ঐতিহ্য, আমাদের সোনার হাতের গ্রাম। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও অনুদান। বিল্লাল হোসেন স্বাধীন, বাংলা নিউজ 24, সাভার, ঢাকা।